যে 57% ভ্যাট দিয়ে আনি সেটা দাম পড়তেছে 1,60,000 টাকা। আপনার কি তখন এটা ক্রয় করার সামর্থ্য থাকবে? পাবলিককে জিম্মি করা হচ্ছে। ভাই মাঠে নামেন, দোকানে থাকেন, ব্যবসা করেন, তাহলে বুঝতে পারবেন যে একটা ফোনে কয় টাকা লাভ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কের সামনে। আর এখানেই আমরা দেখব মানুষ কিভাবে মোবাইল ফোন কিনছে, মোবাইল ফোনগুলো কোন মোবাইল ফোনগুলো বেশি কিনতেছে, এবং সামনে যে 16ই ডিসেম্বর আসতেছে, 16ই ডিসেম্বরে বন্ধের কথা ছিল, যদিও সেটা এখন 3 মাস এক্সটেন্ড করেছে, তারপরেও মানুষ কি ভাবছে। তো চলুন আমরা আমাদের সাথেই থাকুন। যতটুকু জানি যে 16ই ডিসেম্বর বলতে 16ই ডিসেম্বর ডেটটা এখন পিছানো হয়েছে, সম্ভবত মার্চে করা হয়েছে। তো এর আগে যতগুলো ফোন অ্যাক্টিভ হবে এগুলো অটোমেটিক্যালি আপনার অফিসিয়াল বা ইয়ে হয়ে যাবে। আমার যতটুকু ধারণা, মানে মূলত স্যামসাং এর জন্যই আসা এস সিরিজের ফোন আর কি। আসার উদ্দেশ্য একটা ইউজ ফোন নেওয়ার জন্য। ইউজ ফোন আছে। কোন ব্র্যান্ড চয়েস করেছেন? এখন সেখানে চুজ করার মধ্যে আছে S23, স্যামসাং S23। আমি নিজেও স্যামসাং S22 ইউজ করি। এর পারফরমেন্স, ক্যামেরা সব দিক দিয়ে বেটার। সেকেন্ড প্রায়োরিটি আমার থাকবে আইফোন। আমাদের দেশে যেগুলো অফিসিয়াল ফোনগুলো আছে, যেমন ভিভো, স্যামসাং, রেডমি, টেডমি, এগুলোর সাথে এই আনঅফিসিয়াল ফোনগুলো একটু লেটেস্ট ফ্ল্যাগশিপ ইউজ করে একটু মজা, ক্যামেরার দিক দিয়ে বেটার। আজকে আসলে আসছিলাম, আমার এক ফ্রেন্ড ফোন কিনবে আর কি। তো ফোনের জন্য আসছিলাম, তো ও বলছিল যে সকালে সকালে চলে আসতে। তো আমরা 10টার দিকে আসছি। আসার পর শুনতেছি যে আজকে একটু লেট হবে। যারা মানে কাস্টমার আর কি তাদেরকে একটু পরে ঢুকতে বলতেছে, আর যারা এই জায়গায় যারা দোকানে আর কি স্টাফ তাদেরকে একটু আগে ঢুকতে বলছে। এর পূর্বে লাস্ট আসছিলাম গত 5-6 দিন আগে আর কি। তখনও আসছিলাম একটা ফোনের সিলসিলায়। ফোন আমি নিজে ফোন কেনার জন্য আর কি আসছিলাম। আর 5-6 দিন তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে আর কি, ভিড় ওরকমই ছিল আর কি। সন্ধ্যার পরে আসছিলাম, তো তুলনামূলক সন্ধ্যার পরে একটু ভিড় বেশিই থাকে, মানে সারাদিনের তুলনায় আর কি। সেই হিসেবে নর্মাল যেরকম ভিড় থাকে অন্যান্য দিন ওরকমই ছিল আর কি। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো তো প্রথম আমাদের মধ্যে আতঙ্ক ছিল যে 16 তারিখের পর আমরা এবার কি করব। তো অ্যাকচুয়ালি যখন আমরা মাঠে নামলাম এই বিষয়গুলো নিয়ে, যে না আমরা চাই না, আমরা তো ভ্যাট দিব, আমরা সমস্যা নাই, এতদিন আমরা ভ্যাট ছাড়া আসছিলাম। কারণ আওয়ামী লীগের সময় কিন্তু সরকার এই পদক্ষেপটা নিয়েছিল যে তারা বন্ধ করে দিবে, বাট তারা কিন্তু এটা কার্যক্রম করে নাই। বাট এখন যেহেতু তারা কার্যক্রম করতেছে, তো আমাদেরও ভ্যাট দেওয়ার অধিকার যেহেতু আছে, আমরা ভ্যাট দিব। আমরা অল্প পরিমাণে ভ্যাট দিই, কারণ একটা ফোন 57% ভ্যাট যদি দেই, সাধারণত আপনি যে ফোনটা ইউজ করতেছেন আপনার ফোনটা আনঅফিসিয়াল। এখন আপনি 1,00,000 টাকা একটা ফোন সাপোজ যে 57% ভ্যাট দিয়ে আনি সেটা দাম পড়তেছে 1,60,000 টাকা। আপনার কি তখন এটা ক্রয় করার সামর্থ্য থাকবে? থাকবে না। তখন অবশ্যই সামর্থ্যের বাইরে হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু একটা পাবলিককে জিম্মি করা হচ্ছে। সরকার যে নিয়মটা চালু করছে, নিয়মটা চালু করতে পারবে না। পারবে না। এখন দেখেন আপনাদের লক্ষ লক্ষ সেট সব আনে, সবই কোনো বাইরে থেকে আসে। আপনি হয়তো অফিসের ক্ষেত্রে কিনেন, আপনি যে ফোন আমাদের 20,000 নিবেন, সেই ফোনটা কিন্তু আপনার 80,000 না 70,000 করতে হবে। আমরা ভ্যাট দিয়ে আনতে পারবো, সে সামর্থ্য আমাদের আছে। আমরা দরকার হয় ভ্যাট দিয়ে 57% ভ্যাট দিয়ে আনবো। কিন্তু সাধারণ পাবলিক যারা আছে তারা কিন্তু একটা ফোন দেখা যাচ্ছে এখন চাইলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে বা অফিসিয়াল ফোন থেকে এক্সচেঞ্জ করে সহজে ক্রয় করতে পারতেছে। কিন্তু যখন এই সিস্টেমটা চালু হবে তখন কিন্তু তারা এই জিনিসটা পারবে না। তখন তাদেরকে বিটিআরসিতে যাইয়া, যেমন যে আমরা বাইক যখন এক্সচেঞ্জ করি, ওই বাইক যেভাবে এক্সচেঞ্জ করতে হয় তখন ফোন এভাবে এক্সচেঞ্জ করতে হবে। একটা ক্রেতা তখন একটা ফোনই কিনতে পারবে বা বেশি কিনতে পারবে না। এক্ষেত্রে কোনো কাস্টমার ঠকতেছে, আমরা ঠকতেছি। এই যে 17 বছর 1 বছর নেই, অনেক টাকা আসে একটা সেটের ভিতরে। 1 লাখের সেটের ভিতরে 17 বছর 1 বছর আপনি তো দেখা যায় যে ভোগান্তিটা কিন্তু মূলত পাবলিকই ভুগতে হবে। তো এখন যেহেতু তারা সময়টা এক্সটেন্ড করছে, আমরা চেষ্টা করব যে এই সময়টাকে আরো এক্সটেন্ড করার জন্য। ডিস্টার্ব করে, আমাদের সমস্যা নেই, ডিস্টার্ব করে সমস্যা নেই। আমরা সাথে বসে কথা বলো নাকি, আমাদের একটা নির্দিষ্ট ট্যাক্স দেবে, একটা 15% ধরে আমাদের ট্যাক্স দেবো আমরা। আচ্ছা, তারা এখন কত পার্সেন্ট ধরেছে? এখন আমার সাথে কথা হয়নি, আরো 3 মাস পরে কথা বলবো। কথা বলবে। প্রথম প্রাথমিকভাবে 57% যেটা বলেছিল সেটা নিয়ে আর এখন পর্যন্ত কোনো কথা হয়নি। 3 মাস পরে যে, অর্থাৎ হচ্ছে মার্চ মাসে যে এটা নিয়ে নির্বাচন পরে দেবো। নির্বাচন পরে এটা কথা হবে। ভ্যাট দিব আমরা, ভ্যাট কমায় দাও। একটা ফোনে কেউ 57% ট্যাক্স হয়।
একটা ল্যাপটপ তো বাংলাদেশে আনা এত টাকা ট্যাক্স হয় না, একটা বড় বড় অ্যাক্সেসরিজ আনতে এত টাকা ট্যাক্স হয় না, কিভাবে একটা ফোন 57% ট্যাক্স হয়? ভাই আমরা কি সিন্ডিকেট করছি? আপনি বাইরে থেকে কোনো ফোন কিনে আনছেন, বাইরে থেকে একটা ফোন কিনে আনতে যে আপনার বাইরে ট্যাক্স দিয়ে আসতে হয় এবং আমাদের ক্যারিং কস্ট সবকিছু মিলে একটা একটা 1 লাখ টাকার ফোন দেখা যায় যে 1,10,000 থেকে 15,000 টাকা পড়ে যায়। ওই জিনিসটা পাবলিক মনে করে কি আমরা 1 লাখ টাকার ফোন 10,000, 20,000, 15,000 টাকা লাভ করতেছি। তা আমি বলবো যে মার্চ মাস পর্যন্ত কাস্টমার ফোন কিনতে পারবেন নির্ভয়ে, কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে, এবং মার্চ মাস পরেও কিনতে পারবেন, ইনশাল্লাহ আমরা এই দাবি আদায় করে নিব। আমাদের এখানে আপনার স্যামসাং আইফোনটা সবচেয়ে বেশি চলে, কারণ কি পাবলিক চাই যে কম বাজেটের মধ্যে মানে ইউজড ফ্ল্যাগশিপ ফোনগুলো নেওয়ার জন্য। তো এখানে আইফোন এবং স্যামসাং সবচেয়ে বেশি সেল হয়। দেখা যায় যে আপনার অনেকটাই কম, যেমন ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যেগুলো 1 লাখ টাকা ছিল সেগুলো এখন 30-40-এর আশেপাশে মানে মাঝামাঝির মধ্যেই পাওয়া যায়। মানে একটা ফোনে দেখা যায় আপনি 50 থেকে 60 হাজার টাকা কমে পাচ্ছেন। আর এই ফোনগুলো সরাসরি বাইরে থেকে আনা হয়, যার কারণে আমরা আরো কমে আনতে পারি। আপনি যদি একটা ফোন দেখা যায় কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিই, সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে। ফোন কিনতে আছে ভালো দৃশ্য দেখার জন্য আইছি, এখানে দেখি কিরকম ভালো কিছু আছে। অন্য চিন্তা মানে কমে তার স্যামসাং আছে ভালো ক্যামেরার মধ্যে, অনেক কিছু আছে ভালো ভালো। আনঅফিসিয়ালি ফোনগুলো ব্যাপারে আপনি কি জানেন? আনঅফিসিয়ালি ফোন অফিসিয়ালি ফোনের চেয়েও ভালো ধরতে গেলে, মানে এখনকার দিনে আনঅফিসিয়াল ফোন বাজেট কম, ভালো ফোনও পাওয়া যায়, খালি একটাই সমস্যা হারিয়ে গেলে নেই, তাছাড়া ফোন ভালো আছে। আমি এই বিষয়ে মোটামুটি ভালোই জানি। কিছুদিন আগে এই বিষয়ে একটু একটা আন্দোলন হয়েছিল যে আনঅফিসিয়াল ফোন সেট বন্ধ করে দিলে মানুষ চলবে কিভাবে। সবাই তো বর্তমানে আনঅফিসিয়াল সেটে ব্যবহার করে, অফিসিয়াল অফিসিয়াল সেট তো আর বেশি জন ব্যবহার করতে পারে না। একটা আইফোন 1.5 থেকে 2 লাখ টাকা, আনঅফিসিয়াল 30 থেকে 40 হাজার টাকা। ওই ক্ষেত্রে সবাই আনঅফিসিয়াল সেটে ব্যবহার করে, অফিসিয়াল সেট খুব কম। এই ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হবো। আনঅফিসিয়াল সেট আমার মতে বন্ধ করে না দেওয়াই ভালো। ইভেন এখন মানে এই প্রতিক্রিয়াটা পড়ার পরেও কিন্তু মানে যারা আপনি যেটা বলছিলেন আমাকে, যারা বুঝে জিনিসটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে না। কাস্টমার ফোন কিনতেছেন এবং তারা নিজেরাই যারা বুঝদার ব্যক্তি তারা নিজেরাই বলতেছে ভাই এগুলো আমরা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি কি হবে না হবে, ঠিক আছে। যারা অ্যাওয়ারনেস পিপল তারা ঠিকই বুঝতেছে যে এই জিনিসটা কার্যক্রম হলে যে পাবলিকেরই ভোগান্তি। আমাদের হয়তো সেল একটু কমে যাবে, বাট পাবলিক সবচেয়ে বেশি ভোগান্তি ভুগবে। বাট আমাদের বিজনেসে এক্ষেত্রে তত একটা ইফেক্ট পড়ে নাই, অবশ্যই কাস্টমার আসল তখন। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে ভোগান্তিটা কিন্তু ভুগবে কাস্টমাররা। কারণ আমি একটা ফোন 50,000 টাকার ফোন যখন আমি এয়ারপোর্ট থেকে আনার সময় ট্যাক্স দিয়ে আনবো, আমি কিন্তু ট্যাক্স অ্যাড করে তখন একটা প্রাইস ধরবো, ট্যাক্স অ্যাড করবো, প্লাস আমার যতটুকু লাভ দরকার আমি সর্বপরিমাণ লাভ অ্যাড করেই কিন্তু আমি তখন এটা সোল করবো। তখন একটা আইফোন যেমন 17 Pro Max ধরেন এখন বিক্রি হতেছে 1.5 লক্ষ টাকা, তখন ওটার প্রাইস পড়বে কত? 2 লক্ষ টাকার মতো। তখন তো রীতিমতো এটা কাস্টমারের ঘাড়ে বোঝা যাচ্ছে জিনিসটা। বাংলাদেশে আনঅফিসিয়ালি ফোনগুলি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্নতা রয়েছে বা কি কি সমস্যা হচ্ছে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে আমরা আজকে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।